তন্ত্র মানে কি শুধুই রহস্য? তন্ত্রের মধ্যে সেই সবকিছু আছে যেটা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্র এমন একটা বিষয় যা ব্যক্তিকে রাজাও বানাতে পারে, আবার রাতারাতি মানুষকে ভিখারিও করে দিতে পারে। মানে একজন তন্ত্র সাধকের জীবনের ভয়ও থাকে। এমন কিছু মন্ত্র আছে যেগুলো বিবস্ত্র হয়ে শ্মশানে বসে মাঝরাতে জ্বলন্ত চিতার সামনে পুরস্চরণ করতে হয়, সিদ্ধ করতে হয়। এটা আমার ছেলে খেলার বস্তু নয়। যদি কাউকে বান মারা হয় 3টে রাতের মধ্যে যার উপর প্রয়োগ হবে তার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর পরে এই যে ভূত প্রেত পিশাচ এগুলো কিভাবে সৃষ্টি হয়? সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বাড়িতে কোনো পুজো হচ্ছে, ঠাকুরের পাশে কেন মৃত ব্যক্তির ছবি। এটা তো কথা নয়। যতই তোমার আপন হোক, হতে পারে তোমার পিতা বা তোমার মাতা, তোমার মনের ভাবাবেগকে আমি সম্মান শ্রদ্ধা দিয়েই বলছি, এখন কিন্তু সে প্রেত। অর্থাৎ বেডরুমে মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। সুলেমানি তন্ত্র বা মুসলিম বিদ্যায় যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদুগুলি প্রয়োগ হয় তার বিধি আমাদের সনাতনের বিধিতে কিছু তফাৎ আছে। আমাদের সনাতনী যে তন্ত্রের যে পদ্ধতি, দুনিয়ার কোনো সুলেমানি তন্ত্র, কোনো ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত পরি কারোর ক্ষমতা নেই। আমাদের সনাতনের তন্ত্রর পদ্ধতি সঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে সেটাকে খণ্ডন করা হয়।